দর্শক, গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে শীর্ষ নেতাদের সাথে এই মুহূর্তে বৈঠকে বসেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী সাব্বির রোজ। তার থেকে বিস্তারিত জানবো। সাব্বির, জানাবেন যে বৈঠকে কি কি বিষয় আলোচনা হচ্ছে, কোনো বিশেষ কোনো সিদ্ধান্ত আসতে চলেছে কিনা এই বৈঠকের মাধ্যমে, যেহেতু সামনে দল গঠনের একটা বিষয় রয়েছে। মূলত বৈঠকটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে, যদিও বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল বিকাল 4টায়। দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবেন এবং আমরা তার পরপরই হয়তোবা বৈঠকটি শুরু হয়ে যাবে। তো মূলত আপনি জানেন যে 212টি আসনের মাধ্যমে একটি নিরঙ্কুশ বিজয়ের মধ্যে দিয়ে দীর্ঘ 20 বছর পরে চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং এই প্রক্রিয়ায় তাদের কী ধরনের কার্যক্রম থাকবে এবং উচ্চকক্ষের একটি বিষয় তো রয়েছেই, পাশাপাশি মন্ত্রিপরিষদ গঠনের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর নিয়েই কিন্তু আজ এই বৈঠকে আলোচনা হতে পারে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আমরা দেখেছি যে দলের স্থায়ী কমিটির 2 জন সদস্য এর আগে প্রবেশ করেছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। তো গণমাধ্যমের সাথে সালাউদ্দিন আহমেদ যেটি বলেছেন যে তারা মূলত এই নির্বাচনকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হিসেবে দেখছে এবং এর পাশাপাশি তারা বলছে যে মেধার ভিত্তিতে আসলে দেশ গঠন করা হবে। পাশাপাশি যে দুর্নীতি রোধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণই কিন্তু আসলে বিএনপির অগ্রাধিকার হবে, সেটি জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই নির্বাচনে সন্তোষ প্রকাশ করেছে। তো আজকের এই বৈঠক থেকে মূলত শুরু হওয়ার পরে আমরা পরবর্তী সংবাদে হয়তো আপনাকে বিস্তারিত জানাতে পারবো। নওশাদ। দর্শক, শীর্ষ নেতাদের সাথে বৈঠকের কথা রয়েছে দলের চেয়ারম্যান তারেক রহমানের। আমাদের সে বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাব্বির রোজ।